গত 22/4/2026 তারিখ গরিশাই ইউনিয়নের বাহিরকুশিয়া এলাকায় একটি আত্মহত্যার ঘটনায় আমি হাসপাতাল হইতে একটি মেসেজ পাই যে একটি মেয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক আমি আমার থানা পুলিশকে পাঠাইলে পরে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। হাসপাতালে গিয়ে ভিকটিমকে না পেয়ে বাড়িতে আসে। বাড়িতে ভিকটিমকে পাইয়ে ভিকটিমের যথারীতি শ্রুতাল রিপোর্ট প্রস্তুত করে এবং স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ এবং তদন্তে জানা যায় যে যে মেয়েটি মারা গিয়েছে সে এবং তার স্বামী দুজনেই প্রেমের সম্পর্কের জেরে ঘটনার ৩-৪ মাস আগে তাদের বিয়ে হয়। এর মধ্যে স্বামী রাজমিস্ত্রির কাজ করে এবং তার শ্বশুরও রাজমিস্ত্রির কাজ করে। মোটামুটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি সংসার। পরবর্তীতে জানা যায় যে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। তো আমরা ঘটনার বিস্তারিত তদন্তে আরো জানি যে ঘটনার দিন রাত অনুমান 11টা 11:30টার সময় তার স্বামী বাইরে থেকে ঘরে আসা মাত্রই তার লাশ ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন সহ তাকে উদ্ধার করে প্রথমে গরিশা একটি ক্লিনিকে নিয়ে যায়, পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে এবং তার মধ্যে তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি দুজনেই পলাতক হয়। এই বিষয়ে আমরা তাৎক্ষণিক লাশের শ্রুতাল রিপোর্ট প্রস্তুত করতো থানায় এনে আমরা যথারীতি পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করি এবং তাদেরকে মামলা দায়ের করার জন্য তাদেরকে জানায়। তারা পরের দিন পোস্টমর্টম শেষে লাশ তারা নিজেরা গ্রহণ করে দাফন কাফন শেষ করে মামলা দেওয়ার জন্য আমি নিজে থেকেই মামলা দেওয়ার জন্য তাদেরকে তাগাদা দিই। পরবর্তীতে তারা পরের দিন এসে মা এবং মেয়ে এবং তাদের এক বোনের হাজবেন্ড এসে এখানে আমার থানায় এসে তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে মা বাদী হবে না মেয়ে বাদী হবে। পরবর্তীতে মা বাদী হওয়ার জন্য রাজি হয় এবং ৩ জনে উপস্থিত থেকে এজাহার লিখিতভাবে আমাকে দেয়। লিখিতভাবে দেয় যে তাদের স্বামী পলাতক এবং শ্বশুর শাশুড়িও পলাতক। তারা এই আত্মহত্যার প্ররোচনার বিষয়ে অভিযোগ উল্লেখ করে এজাহার দিলে হিসেবে মামলাটা রুজু হয়। আমরা মামলাটা রুজু হওয়ার পরে অভিযান অব্যাহত রাখি এবং আমাদের অভিযানের জেরে আসামিরা কোর্টে হাজির হতে গেলে কোর্টে তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে অ্যারেস্ট হয় এবং তাদেরকে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে আমরা তাকে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে রিমান্ড চাই এবং একদিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে এনে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে ইনফরমেশন তথ্য সংগ্রহ করি, সেগুলো যাচাই করা হয়। এর মধ্যেই আমরা পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করি যে পোস্টমর্টম রিপোর্টে কি আসে। পোস্টমর্টম রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুপুরে পোস্টমর্টম রিপোর্টের কপিটা প্রাপ্ত হই এবং পোস্টমর্টম রিপোর্ট পর্যালোচনা করে আমরা দেখতে পাই আপনার এখানে যেটা লেখা আসছে যে সুসাইডাল ইন নেচার, অর্থাৎ ভিকটিম আত্মহত্যা করে মারা গিয়েছে। তো এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং এটা ছিল সর্বশেষ আপডেট যে আমরা ভিকটিমের পোস্টমর্টম রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে ফলাফল অনুযায়ী ঊর্ধ্বতন স্যারের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। তদন্ত কর্মকর্তা বদলির বিষয়টা আচ্ছা, এই বিষয়ে বলি যে এই মামলার প্রথম তদন্তকারী অফিসার ছিল এসআই অখিল। এসআই অখিল তদন্ত করার কালে বাদীপক্ষের আগ্রহের ভিত্তিতে চাওয়ার ভিত্তিতে আমাদের ঊর্ধ্বতন স্যার মামলার আয়ু পরিবর্তন করার জন্য আদেশ দেন। এক্ষেত্রে আমরা মামলার আয়ু ইন্সপেক্টর তদন্ত সুকান্ত দত্তকে করা হয়, ন্যস্ত করা হয়। সে মামলাটি তদন্তভার গ্রহণ করে যথারীতি তদন্তই করছিল। এর মধ্যে তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় মামলাটি ঊর্ধ্বতন স্যারের অনুমতি সাপেক্ষে পরবর্তী তদন্তকারী অফিসার নির্ধারণ করা হবে।